সন্দেহজনক ড্রোন নিয়ে এই মুহূর্তে উত্তাল শহর কলকাতা। তারই মাঝে চীনা কোম্পানির সঙ্গে ব্যবসা করার সুবাদে বেশ কিছু আর্থিক কেলেঙ্কারি মামলায় যুক্ত তপসিয়ার বাসিন্দা পুলিশি হেনস্থার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। পুলিশের দাবি, চীনা সংস্থায় ব্যবসা করার সুবাদে তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে এবং তার বাড়িতে একাধিক ক্যামেরা এবং একটি সন্দেহজনক ড্রোন উদ্ধার করেছে পুলিশ। পুলিশের আরও দাবি, আবেদনকারীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন থাকছে। সমস্ত পক্ষের বক্তব্য শুনে ডিসি সাউথ ইস্ট তত্ত্বাবধানে মামলার তদন্ত করার নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আবেদনকারীর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় বলেন, রাজ্যের তরফে অভিযোগ করা হচ্ছে এই মহিলা একজন বিদেশি অর্থাৎ বাংলাদেশি। এখানে তদন্তকারী অফিসারের ভূমিকা অত্যন্ত চিন্তাজনক। যখন আবেদনকারীর স্বামীকে গ্রেফতার করে তপসিয়া থানা, তখন তাদের বাধ্য করা হয় টাকা দিতে। সেই টাকা দিতে তাদের গয়না বেচতে হয়, তাদের সমস্ত নথি বাজেয়াপ্ত করে নেওয়া হয়। বুধবার রাত 1টা নাগাদ আবেদনকারীর স্বামীকে গ্রেফতার করা হয়। আইও টাকা চায়, সেই সমস্ত প্রমাণ অডিও ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য, পাসপোর্ট দেখান। রাজ্যের তরফে আইনজীবী বলেন, বুধবার আকশা মিজবার স্বামীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ড্রোন, অনেকগুলি ক্যামেরা উদ্ধার করা হয়েছে। আবেদনকারী স্ত্রীকে একটি ব্যাংকে তার স্বামীর মা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে, অন্য ব্যাংকে স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। আবেদনকারীর স্বামী যে পাসপোর্ট জমা দিয়েছে সেটাও এরকমই আসল। রাজ্যের আইনজীবীকে বিচারপতির প্রশ্ন, আপনারা কি চান এই পাসপোর্ট নিয়ে তদন্ত হোক? আবেদনকারীর আইনজীবী বলেন, গত শুনানিতে রাজ্যের তরফে বলা ফরেন রেসিডেন্স রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি জমা দেওয়া হয়েছিল, কিন্তু একজন মানুষ যদি ভারতীয় হন, তার নাম কেন থাকবে ফরেন ন্যাশনাল রেজিস্ট্রেশন অফিসে? খুব স্বভাবতই সেখানে তার নাম রেজিস্টার থাকবে না। রাজ্যের আইনজীবী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আবেদনকারী মেমো অফ অ্যারেস্টে সাইন করেছে। এটা প্রথম স্ত্রীর আধার কার্ড, মেয়ের 2টি আধার কার্ড। বিচারপতির পাল্টা প্রশ্ন, পাসপোর্টগুলো কি আসল? রাজ্যের আইনজীবী বলেন, আমরা এটা নিয়ে তদন্ত করতে চাই। আবেদনকারীর আইনজীবী বলেন, আমরা সেই সময় পর্যন্ত ইন্টারিম প্রোটেকশন চাই। বিচারপতি বলেন, একজন সিনিয়র অফিসার তদন্ত করবে, ডিসি তদন্ত করবেন, ডেপুটি কমিশনার এই মামলার তদন্তে নজরদারি করবেন। ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফে এই ধরনের নাগরিকরা দেশের জন্য থ্রেট। সমস্ত পক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতির নির্দেশ, আবেদনকারীর পাসপোর্ট জমা রাখা হলো। রাজ্য সিজার লিস্টের একটি কপি জমা দেবে, তারপরে পাসপোর্ট কোর্টের কাছ থেকে নিতে পারবে পুলিশ। এই মামলায় তদন্তকারী অফিসারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তবে এই মুহূর্তে তদন্তে হস্তক্ষেপ করতে চাইছে না আদালত। এই মামলার তদন্ত সাউথ ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনারের নজরদারিতে হবে। তপসিয়া থানা ডিসির নজরদারিতে এই তদন্ত করবে। যদি এতে রাজি থাকে আবেদনকারী, তাহলে তিনি ডেপুটি কমিশনারের কাছে তার বক্তব্য জানাবেন। ডেপুটি কমিশনার সেই অনুযায়ী পদক্ষেপ করবেন। তপসিয়া থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের আবেদন করেন আবেদনকারীর আইনজীবী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ অনুযায়ী 4 এপ্রিল থেকে 11 এপ্রিলের ফুটেজ সংরক্ষণ করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারেন আবেদনকারী। ওই আবেদন অনুসারে আইন অনুযায়ী পদক্ষেপ করবেন ম্যাজিস্ট্রেট। যদি ডেপুটি কমিশনার মনে করেন তদন্তের বিষয়ে কোনো কথা আবেদনকারীকে কিছু জানানোর প্রয়োজন আছে, তিনি জানাবেন। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।